উনি এমন করেই বানাইছে, কিন্তু উনি কাটাটা বুঝতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর শরীরটা কদিন থেকে একটু খারাপ, ঠান্ডা লাগছে, একটু জ্বর ভাব। আমি এখন এই কাউনের চাউলের পুডিং করব। গুড়, ডালচিনি, সাদা এলাচ, ডিম, দুধ এটা বাটি নেব। আগে নিয়ে গরম করব এই দুইটা, করার পরে এগুলো এই তিনটে গরম করিয়ে তারপরে ডিম দেব। এই যে বাটি নিচ্ছি, মিহি করি। এখন এটা বাটা হয়ে গেছে, এটা এখন আমি তুলতেছি। এখন দারচিনি, সাদা এলাচটা বাটি নেব। দারচিনি বাটা হয়ে গেছে, দুধ দেব আধা কেজির মতন। এটা দিলাম কাউনের চাউল, ডালচিনি, তারপরে খেজুরের গুড় দিলাম, মাড়ি করে নিচ্ছি। খেজুরের দুধটা মাড়ি করে নিলাম। এখন এটা দিলাম দুইটা, আমি দুইটা ডিম দিছি, এখন আর একটা দিচ্ছি, তিনটে। এখন একটু এরকম বাড়াই দাও, ঢেকে দিচ্ছি। এখন অফ করে দিলাম। এখন এই চাউলটা আমি একটু চাউলের পিঠা বানাবো। এই খেজুর গুড় দিয়েই বানাবো, শুধু কিচ্ছু দেব না। এটা বাটি নেব। আমাদের কাউনের চাউল বাটা হয়ে গেছে। এখন একটু পেঁয়াজ, মরিচ, এটা কাউনের পিঠা হবে। ঝাল পিঠা। এখন আমাদের মরিচ আর পেঁয়াজ বাটা হয়ে গেছে, আলুটা হয়ে গেছে, আলু বাটা। গুড় দেব, ঝাল মিষ্টি। একটু রসুন বাটা দেব। এখানে কাউনের চাউল, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গুড়, রসুন বাটা, বেসন দিয়ে এখন মেখে নেব। এটা ঝাল মিষ্টি হবে কাউনের চাউলের। এখন এটা দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে। এখন নামে ফেলতেছি। ছোট ছোট করে দিচ্ছি পিঠাটা। আমাদের এখন ভাজা শেষ হয়ে গেছে। আজকে রান্না বান্না সব। হ্যাঁ, ওটা পুঁই শাক, এটা মুরগি ভুনা, কালার তো সে এসছে। এটা হলো গরু গোস, ও সেই কালার। এটা ডাল। আজকে আমার পঞ্চম রোজা চলে, আর একটা রোজা বাকি। হচ্ছে কাউন চালের পুডিং খালা বানাইছে। গুড়ের গুড়, ও গুড়ের মতো, গুড়ের পায়েসের মতো লাগতেছে না? পায়েসের স্মেল আসতেছে। শক্ত হয়েছে কি এটা? ঠান্ডা হয়েছে তো, এখন নামাইতে পারবো। তো অনেক স্বাদ হবে দেখে মনে হচ্ছে, ঘ্রাণটা ফ্রিজে ভালো রাখলে লাগছে। আরো ভালো লাগবে। খালা বলতেছে এখনই কাটার জন্য। ঠিক আছে। এটা হলো খুব মজা লাগতেছে।
পায়েস পায়েস লাগতেছে না না। পায়েসের স্মেল পাচ্ছি আমি না না এটা হচ্ছে কামড়ের চালের পিঠা ইত্যাদিতে খাবো ভাত গরুর গোস্ত এদিকে বিরিয়ানি আছে ফলমূল পিঠা কাউনের চালের পুডিং কাউনের চালের ঝাল মিষ্টি পিঠা এদিকে ছোলা খেজুর রূপা খাচ্ছে টক দই ছোলা ডিম আর হচ্ছে খেজুর উনি যার কাছ থেকে দেখছে উনি এমন করেই বানাইছে কিন্তু উনি কাটাটা বুঝতে পারেনি কিন্তু আচ্ছা। স্বাদ সব সেম আছে হ্যাঁ এমনি জিনিসটা খেতে মজা হবে দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে ঘি বা তেল দিতে হতো উনি তো দেয়নি এই জন্যই জিনিসটা উঠতেছে না হুম বুঝছো? বুঝতে পারছি বসো তোমরা আমরা যেমন পুডিং এ হচ্ছে গিয়ে চিনির ক্যারামেল করি না নিচে তারপরে দেই তারপরে ঢালা সঙ্গে সুন্দর মতো ওইটা তো আর হ্যাঁ 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 ওইটা করে কিন্তু পায়েসের মতো লাগতেছে ঘ্রাণ ওইটাই সব তুমি প্রথমে বুঝতেছিলে না কি বুঝতেছিলাম ওই যে তুমি ভাবছো পুডিংয়ের মতো নেমে যাবে নামতেছে না হ্যাঁ নামতেছে না এটা তো বুঝতেছিলাম যে নামবে না এটা আবার যদি ভেঙে যায় পরে তো তুমি কলকাতা যে নামতেছে না আর আজকে আমাদের তরকারি লাউ শাক এটা কিসের ভর্তা একটা হলো আনাজি আর ইলিশ মাছ ঘাটি করছে আনাজি ইলিশ মাছ আনাজে কি আনাজি কি ওই যে ওখানে কচু কচু ও আর আচ্ছা ইলিশ কচু শাক আর কচু এটা কি কচু আর ইলিশের ভর্তা হ্যাঁ কচুর ডাটা আছে না সেই ঘাটি করছি ইলিশ মাছ দিয়ে পুরি মাছের কালার তো সেই আসছে মাছ। কি মাছ এটা বাটা ওই যে বাটা মাছ কালকে শরীর পাঠাইছে না ওই মাছ এটা হলো ও দারুণ আলু ভাজি এটা করলা ভাজি ও করলা আলু বাপরে বাপ অনেক তরকারি তো খালা হ্যাঁ বসেন আপনারা বসেন একসাথে তৈরি করি এটা হলো ডিম আলু লাইট ডিগ্রি ডিম আর আলু লায়ের ডিগ্রি ঢোকা ঢোকা লাগে ঢোকা আর এটা হলো ভাজি সামঘাস আর শুটকি বাপ বাপ ভাজি। মাথা নষ্ট সব তরকারি নাম শুনি তো অজ্ঞান হয়ে যায় খালার যে তরকারির নাম সব জঙ্গল তুলে তুলে রান্না করে মজাই লাগে খাইতে না আমরা ওরকম চাম গাছ তো আপনার খায় উপকার আছে অনেক চাম গাছ কি সব জায়গায় পাওয়া যায় নাকি সব জায়গায় পাওয়া যায়। সব জায়গায় পাওয়া যায় কিন্তু মনে হয় নাম আলাদা আমাদের ঈশ্বর দিতে বলে থানকুনি পাতা ঈশ্বরদীতে থানকুনি পাতা বলে আজকে রংপুরের রোদ ভালোই ছিল আম্মু গেল ছাগল তুলতে এখন টেস্ট করব কাউনের পুডিং না কি কাউনের পুডিং একটু দাঁতে যে কিসকিস লাগে এটা কি কাউন হ্যাঁ অনেক মজা তো না টেস্টটা একটু ভিন্ন ওই যে আমরা ইয়া খাই না কটকটি কটকটি যে স্মেলটা ওই স্মেলটা পাওয়া যাচ্ছে এই দিছে দারচিনি মজা হয়েছে দারুণ কাউন কি সব জায়গায় কিনতে পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ না পাওয়া যায় হুম।